এগিয়ে আসছে, আক্রমণ পাল্টা আক্রমণ ক্রমশ বাড়ছে। যেরকম আজকে একদম কুশমন্ডির সভা থেকে প্রধানমন্ত্রী তিনি হুঙ্কার দিচ্ছেন যে অনেক হয়েছে, আর নয়, এখন বদলা চাই, এনাফ ইজ এনাফ। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর নয়, বাংলা জিতে এবার টার্গেট দিল্লি। শুনুন। अब बहुत हो गया, इनफ इज इनफ, আর নয়, এখন বদল चाहिए, এখন बदल चाहिए। साथियों, हालात बदलने के लिए ही बंगाल बीजेपी ने बंगाल के युवाओं, बंगाल के शिक्षकों, बंगाल के हर सरकारी कर्मचारी को गारंटी दी है, जिन्होंने युवाओं को लूटा है उनका हिसाब होगा। অনেক দেখেছি, আর নয়। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটানোর সংকল্পই হচ্ছে ওদের পাল্টা জবাব, মনে রাখবেন। আমরা বললে করি, ওরা বললে করে না, বুলডোজার চালায়। ইলেকশনের সময় বলে দেব টাকা, আর ইলেকশনের পরে হয় ফাঁকা। ইলেকশনের আগে 1000, ইলেকশনের পরে বুলডোজার। একেবারে প্রচারে ঝাঁপিয়ে পড়ে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই বলছেন যে এবার আর কোনো অপশন নয়, ক্ষমতায় বিজেপি আসবে। আমি শুরুতেই উপাসনার কাছে যাব। উপাসনা, একদম মানে নরেন্দ্র মোদী তার যেটা স্পষ্ট বক্তব্য যে তৃণমূল এই 15 বছর ধরে ভয়ের রাজনীতি চালিয়ে এসেছে, একের পর এক দুর্নীতি করে গেছে, আর এখন তৃণমূল একদম প্যানিক মোডে চলে গেছে, তাই এনাফ ইজ এনাফ, অনেক দেখেছি, আর নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে মোদিবাবু আসেন, তার পরবর্তীতে বক্তব্য রাখেন, তার পরবর্তীতে বাংলা ছেড়ে বিদায় নেন। কিন্তু কি জানেন তো, যারা বাংলায় থাকে, যারা বাংলার কথা বলে, সেই প্রত্যেকটা নাগরিকের কণ্ঠস্বর হয়ে যদি কেউ কথা বলে, সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে বিজেপির বিভিন্ন নেতারা, অর্থাৎ ওই লোডশেডিং অধিকারী শুভেন্দু অধিকারীর কথা বলছি, শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছিলেন যে কোনো হিন্দুর গায়ে হাত পড়বে না, কোনো হিন্দুর গায়ে অসুবিধা হবে না। কিন্তু তার পরবর্তীতে যখন এসআইআর এর লিস্টিং দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি সেখানে 63% হিন্দু। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি যে কিভাবে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে টার্গেট করা হয়েছে, মহিলাদেরকে টার্গেট করা হয়েছে, তাদেরকে টার্গেট করে করে বাংলা থেকে তারা নাকি ডিপোর্ট করবে। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই যেই কথাটা অমিত শাহ বলেছিলেন এবং তার পরবর্তীতে মোদিবাবুর মুখ থেকে যেই হুঙ্কার আমরা শুনতে পাচ্ছি, সেখানে আমরা বুঝতে পারছি যে বাংলাকে টার্গেট করে হেনস্থা করা এবং প্রত্যেকটা ব্যক্তিকে আঘাত করা, তাদের ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়ার নোংরা রাজনীতিতে তারা নেমেছে। তার পাশাপাশি বিজেপির যে টিম বি, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই দৃশ্যও আমরা দেখেছি যে হুমায়ুন কবির কি সুন্দরভাবে এই কথা বলছে যে আমরা মুসলমান ভাইদেরকে বোকা বানিয়ে তার পরবর্তীতে আপনাদেরকে সাহায্য করব। এই কথা উনি বললেন, উনি উল্লেখ করেছেন পিএমওর কথা, উনি উল্লেখ করেছে শুভেন্দু অধিকারীর কথা। সেই জিনিসটার ব্যাপারে তদন্ত কে করবে, সেই তদন্ত আমরা দেখতে চাই। শুধুমাত্র তাই কেন, আজকে যখন বিজেপি নাকি হিন্দুদের কথা বলে, সেই হিন্দুদেরকে টুপি পরাচ্ছে বিজেপি, আর মুসলমান ভাইদের টুপি পরানোর জন্য বিজেপি এনেছে টিম বি, অর্থাৎ হুমায়ুন কবিরের টিমকে। দীপঙ্কর সরকার, দেখুন এই যে কথাগুলো হচ্ছে, আপনারা একটা জিনিস ভাবুন, আমরা বলেছি দেশের সুরক্ষা, দেশের সুরক্ষার ক্ষেত্রে যদি বহিরাগতরা আসে এবং শুধু দেশের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন থাকে, তাহলে তাকে এখান থেকে বাইরে পাঠানোর জন্য যদি পাঠানোর চেষ্টা করা হয়, তাকে যদি পাঠানোর কথা বলা হয়, সেটা যদি আমাদের সংকল্পপত্রে উল্লেখ থাকে, তাহলে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তার কি আছে? কারণ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে, সেটাই তো হওয়া উচিত দেশের লক্ষণ। দ্বিতীয় কথা, নির্বাচন আসলে মমতা ব্যানার্জি কি গিমিক দেয়, কি কথা বলে, সেগুলোর ভিতরে যেতে গেলে অনেকটা সময় লাগবে। একটা বিষয় তো পরিষ্কার যে আমরা বলেছিলাম এই বাংলায় সুশাসন আনবো। আমাদের যে 15টা বিন্দুর পরে আমরা মোট সংকল্পভাবে মানুষের কাছে তুলে ধরার কথা বলেছি, তার ভিতরে প্রধান বিষয় আছে যে আমরা দেশের নিরাপত্তা এবং সুশাসন। সুশাসন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে 20টা রাজ্যের মতো কেন্দ্রশাসিত অঞ্চল মিলে, সেইভাবে বাংলায় প্রতিষ্ঠিত হবে। এবং এই বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। একেবারে দার্জিলিং থেকে সুন্দরবন এবং
প্রতিটা অঞ্চলে প্রতিটি মানুষের কাছে সুশাসন পৌঁছে দেওয়া, যুবকদের কাছে কর্মসংস্থান পৌঁছে দেওয়া, মহিলাদের সম্মান প্রতিষ্ঠা করা, নারীরা যাতে রাতের অন্ধকার রাস্তায় গিয়ে কাজের থেকে বাড়ি ফিরতে গিয়ে তাদের যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করা, এবং ৩,০০০ টাকা করে দিয়ে তাদেরকে শুধুমাত্র স্বাবলম্বী করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বছরে 5 বছরের মধ্যে 1 কোটি বেকারের কর্মসংস্থান এই বাংলায় চাকরি সহ বলেছি 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে, জাস্ট শেষ করি 31 ডিসেম্বর 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গের যত শূন্য পদ আছে সেগুলো পূরণ করা হবে। বিলের কথা আমরা বলি, সেই অপরাজিতা বিলটা যাতে পাস না হয় সেই জিনিসটার প্রত্যেকটা প্রক্রিয়া তারা করেন। আজকে ওনারা বলছেন যে বাংলায় নাকি সুশাসন আনবেন, বাংলায় নাকি মহিলা সুরক্ষা দেবেন। আরে আসাম থেকে শুরু করে যখন মণিপুরে প্রত্যেকটা ক্ষেত্রে যখন মহিলাদের উপর আক্রমণ হচ্ছে তখন কেন মৌনব্রত পালন করছেন আপনাদের নেতারা? সেই জিনিসটার ব্যাপারে তারা কোনো বক্তব্য রাখতে পারছেন না। আমি এখান থেকে শতরূপের কাছে যাব। শতরূপ, একদম মানে মোদি, অমিত শাহ তাদের প্রত্যেকের বক্তব্য, প্রধানমন্ত্রী অমিত শাহ তাদের প্রত্যেকের বক্তব্য যে বাংলার সুরক্ষার জন্য এবার বিজেপির আসার প্রয়োজন এবং এই অনুপ্রবেশকারীদের একদম বেছে বেছে বের করে দেওয়া হবে। তো মানে তোমরা এখানে গটাপ কোথায় দেখছো? কেন বলো বারবার যে সেটিং? দেখুন, কথাটা কি, যে কোনো নেতাই ভোটের আগে বলবেন যে বাংলার সুরক্ষার জন্য আমাদেরকে জিততে হবে। সেটা বিজেপির নেতারাও বলবেন, তৃণমূলের নেতারাও বলবেন, আমাদের নেতারাও বলবেন, সবাই বলবেন। কিন্তু গতবার আমরা দেখেছিলাম, সেবারও বিজেপি এসব বলেছিল। ভোটের পরে যখন মানে বাংলা সুরক্ষা ছিল, দিন যখন বিজেপি কর্মীদের কোনো সুরক্ষা ছিল না, তখন বিজেপির কোনো নেতাকে খুঁজে পাওয়া গেল না। একটার পর একটা বিজেপি নেতাকে দেখছিলাম প্রত্যেকদিন বিকালবেলা অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা তুলে তৃণমূলে জয়েন করছে। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী, যাদেরকে নিয়ে ভোটের আগে নেচেছিল। আমি দেখুন কতগুলো কথা বলছি। মোদি বললেন যে, বা দাদাও এখন বলার সময় বললেন ৩,০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদেরকে মাসে মাসে। ভারতের 15টা রাজ্যে এই মুহূর্তে বিজেপি একা সরকার চালায়, তার সঙ্গে আরও 5টা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি ধরলে তারা জোট সরকার চালায়। মোট 20টা রাজ্য। দুটো বলতে হবে না, আমাকে একটা রাজ্যের নাম বলুন যেখানে মহিলাদেরকে বিজেপি মাসে মাসে ৩,০০০ টাকা করে দেয়। একটা রাজ্যের নাম বলুন। এই গেল এক। দ্বিতীয় কথা, শিক্ষকদের গ্যারেন্টি। আপনাদের মনে থাকবে, আপনাদের এবিপি আনন্দে ইন্টারভিউ দিয়ে একটা লোক বিশ্বজিৎ কুণ্ডু, তার নামই হয়ে গেল টেট বিশ্বজিৎ, তৃণমূলের কালনার নেতা, আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে বলছে, আমি আমার পরিবারের 13 জনকে চাকরি দিয়েছি তো কী আছে, আমি আমার বউ শালী আমার পরিবারের 13 জন ছাড়া আরও 68 জন তৃণমূল নেতার পরিবারের লোককে চাকরি দিয়েছি। তারপরে সেই লোকটা অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে গতবার কালনায় বিজেপির ক্যান্ডিডেট ছিল। 3 নম্বর কথা, 2024 সালে আপনাদের মনে আছে, আপনারা এবিপি আনন্দ একদিন সারা সন্ধ্যা দেখালেন কৃষ্ণনগরে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন, যে ভদ্রমহিলা অমৃতা রায় ওনার নাম, তাকে মোদি ফোন করেছিলেন এবং তার সঙ্গে মোদির ফোনে কি কথোপকথন হয়েছে আমরা সবাই শুনলাম। আপনাদের মনে থাকবে তার মধ্যে একটা কথা মোদি বলেছিলেন যে এইবার লোকসভা ভোটটা হয়ে গেলে 3,500 কোটি টাকা চিটফান্ডের সম্পত্তি, যা ইডি এবং সিবিআই বাজেয়াপ্ত করেছে বাংলার মানুষের সম্পত্তি, ভোটটা হয়ে গেলে সেই টাকা আমি বাংলার মানুষের কাছে ফেরত দিয়ে দেবো, আমি তার ব্যবস্থা করছি। 2024 সালের মে মাসে ভোট হয়ে গেছে, আজকে 2026 সালের আজকে এপ্রিল মাসে বসে আছি। নয়া পয়সা ফেরত হয়েছে, কী হয়েছে জানি না, মাঝখান থেকে সুদীপ্ত সেন নিজের বাড়িতে ফেরত চলে গেল। এবং আমার 4 নম্বর, আমার এক্ষেত্রে শেষ কথা বিজেপিকে নিয়ে, ধরুন অমিত শাহও আপনারা দেখালেন, উনিও মিটিং করেছেন, আজকে অনেকগুলো কথা বলেছেন। আপনাদের এই আনন্দবাজার পত্রিকার আমি খবর দেখাচ্ছি 2019 সালের 2রা মে। হয় দেখুন আপনারা আনন্দবাজার মিথ্যে খবর ছেপেছেন, অথবা অমিত শাহ মিথ্যে বলেছেন, আমি জাস্ট বলিনি। অমিত শাহ 2019 সালের 2রা মে পশ্চিমবাংলায় সভা করে বললেন, ক্ষমতায় এলে সারদার বিচার 90 দিনে, বাণী শাহের। আপনাদের আনন্দবাজারের হেডলাইন কেমন, 2019-এর লোকসভায় ক্ষমতায়, 24-এর লোকসভায় ক্ষমতায় এসে এখন এরা ভাষণগুলো দিচ্ছে, সুদীপ্ত সেন এখন জেল থেকে বাড়ি থেকে ভাষণগুলো শুনছে। একদম, আমি শতরূপবাবু ভালো বলেন, ওনার এই কথাটাকে আমি একটা মান্যতা দেওয়ার চেষ্টা করি। সত্যি সত্যিই তো এই চিটফান্ডের টাকা যেগুলো আছে সেগুলো ফেরত দেওয়ার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। আমরাও তাই বলছি যে চিটফান্ডের টাকা ফেরত দিতে চাই। এই আগামী 4 তারিখের পর 5 তারিখে যে নতুন সরকার হবে, সেই সরকার বাংলায় প্রতিষ্ঠিত হলে আমরা চিটফান্ডের টাকা শতরূপবাবুকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে এবিপি আনন্দ বলে যাচ্ছি, যারা বাংলায় যাদের টাকা গেছে প্রতিটি মানুষের ঘরে টাকা পৌঁছে দেবো। এটাও আমাদের এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।